আমি তিতুমির কলেজে পড়াশোনা করি, মাস্টার্সে এবার। তো আমি এর পাশাপাশি ব্যবসা করতাম, সেটা রোল পলি গার্বেজ ব্যাগ যেটা আর কি, ওইটার ব্যবসা করতাম। কিন্তু আনফর্চুনেটলি ওটা সুপার শপগুলোতে দিতাম, ওইটা বন্ধ করে দিয়েছে সরকার থেকে, নিষেধাজ্ঞা আছে সুপার শপের পলির যে বিজনেসটা। তো ওইটা বন্ধ করাতে তো ভাবলাম যে স্বল্প পুঁজির ভিতরে কী ব্যবসা করা যায় বা কী করা যায়। তো ওরকম চিন্তাভাবনা থেকে চিন্তা করলাম যে না, অবশ্যই এই জায়গা থেকে দেখা যায় যে কিছু ভালো কিছু করা যায় কিনা বা আর্ন করা যায় কিনা। আর ওই চিন্তাভাবনা থেকে পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় আপনার খাবার খাইতাম, যে বিশেষ করে অনেক রেস্টুরেন্টের আপনার খাবারের মানটা আমার কাছে মানে ভালো মনে হয় না। যে অনেক জায়গায় খাইছি যে মানুষ টাকা পয়সা দিয়ে খাচ্ছে অথচ একটা মানসম্মত একটা খাবার পাচ্ছে না। তো এই ব্যবসাটা আমি এই জন্যই শুরু করেছি যে না, জাস্ট হয়তো বা সেবা, মানুষের একটা সেবাও করলাম, এই জায়গা থেকে কিছুটা আমি টাকা আর্নও করলাম। এই চিন্তাভাবনা থেকে আমি কিন্তু এখানে আসি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আমার পরীক্ষা ছিল, সব কিছু মিলিয়ে কিছুদিন বন্ধ ছিল। কেন মানুষ পারে না একটা ভালো কোয়ালিটি সম্পন্ন খাবার দিতে, মানে ওই চিন্তাভাবনা থেকে আমার বেসিক্যালি এটা করা। পুরো ব্যবসার টাকাটাই অনেকটা আমি লোন নেওয়ার মতো, যে এই যে আমার সাথে যে আর কি ভাই, ওনার কাছ থেকে আমি প্রায় 1 লাখ টাকা নিয়েছি। আমার 1.5 লক্ষ টাকা প্লাস খরচ গেছে, কারণ এটার জন্য বাসায় সেট আপ করা। তো বন্ধুবান্ধব কিছু আছে, ওনারাও আমাকে ওইভাবে হেল্প করছে। তো আলহামদুলিল্লাহ চলছে। দেখেন, আমার ব্যবসাটা বেসিক্যালি আমার কিন্তু স্পেসিফিক কোনো কর্মচারী নাই, কাজে নির্দিষ্ট কোনো কর্মচারী নেই। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এরাই আমাকে সহযোগিতা করে ম্যাক্সিমাম সময়। হয়তো দেখা যায় এক গ্রুপ গেছে, আরেক গ্রুপ আসছে, এইভাবেই চলছে। মানে আমাকে ব্যবসাটা রান করার জন্য হয়তো বা ওরা ওইভাবে সাপোর্টটা আমাকে প্রাথমিকভাবে দিচ্ছে। আমরা সবগুলো খাবারই হোমমেড করা হয়, বাসায় করা হয়। আমি রান্নাটা আমি করি, ভর্তার যে আইটেমগুলো আছে এগুলো আম্মু করে দেয়। 2015 সালে কি ঢাকাতে যখন আসছি তখন ব্যাচেলর থাকতাম আর কি, সাবলেটে থাকতাম। তো ওইখানে হয়তো এইভাবে রান্নাবান্না করতাম, বন্ধুরা বিভিন্ন আড্ডায় আলটিমেটলি রান্নার দায়িত্বটা আমাকে দিত, যে না আমি রান্না যাতে করি আর কি। তো এবং কি ওরা প্রশংসা করতো, ওরা যে উৎসাহ দিত আমাকে, মানে ওইটা থেকেই আমি এই রান্নাটা আর কি শেখা। আস্তে আস্তে ব্যাচেলরে যখন আব্বু আম্মু আমার সাথে তো থাকতো না, আমি একা থাকতাম। তো তখন থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন হয়তো মানুষজনেরও খুব ভালো সাড়া পাচ্ছি, সবাই প্রশংসা করতেছে, যে না অনেকের কাছেই ভালো লাগে। আর এখন তো একটু কাস্টমার কম, আমার প্রতিদিন দেখা যায় 500-600 প্লেটও কিছুটা এই জায়গায় বিক্রি হয়েছে। খুবই ভালো, কারণ একটা ব্যবসা শুরুর দিক থেকে যে এতটা ইমপ্রুভ করবে সেটা আমিও কল্পনা করতে পারিনি। কিন্তু হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছা, যে আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি। যাতে ফুটপাত থেকে, ক্ষুদ্র একটা জিনিস থেকে একটা ব্র্যান্ড করে না মানুষ, একটা ব্র্যান্ডের মতো করতে চাই। এবং কি আলটিমেটলি মানুষের সেবা, যাতে হয়তো একটা সঠিক মানসম্মত খাবার আমি যতদিন আমার পক্ষে পসিবল আমি এটা দিই। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, উদ্যানের ভিতরে অন্য কোথাও আপনি পাবেন না। মানে যারা বাসা থেকে এরকম সলিড খাবার, আমি প্রতিদিনের মাংসটা, ইভেন গরুর মাংসটা আপনার প্রতিদিন কালেক্ট করি। ইভেন সব কিছু ফার্স্ট ক্লাস, 1 নাম্বার জিনিস ছাড়া আমি এখানে 2 নাম্বার কোনো জিনিসই ইউজ করি না। এবং প্রতিদিন আমার সব কিছু সেল হয়ে যায়, একদম অলরেডি ডিমটা শেষ পর্যায়ে 10টা পর্যন্ত তাজাটা। হ্যাঁ একদম। ইভেন মুরগিটা আমি চাইলে ফ্রিজিং করতে পারি, সেটাও আমি কিন্তু করি না। খিচুড়ি বিলাস, এটা বন্ধুরা আমরা সবাই একসাথে বসছি, যে না অনেকে সাজেস্ট করছে যে না কি নাম দেওয়া যায়। আর খিচুড়ির প্রতি যেমন আমাদের একটা উইকনেসও ছিল, বন্ধুবান্ধব সবাই পছন্দ করে। তো ওদের পরামর্শের ভিত্তিতে আমি এই নামটা দেওয়া আর কি, যে না ওরা এটা সাজেস্ট করছে। আরও 2-3টা নাম সাজেস্ট করা হয়েছে, কিন্তু ওদের কাছে এইটাই বেস্ট মনে হয়েছে। খিচুড়ির সাথে আমরা দেখেন যে যাতে সব শ্রেণী পেশার মানুষজন খেতে পারে একটা ভারী আইটেমের খাবার, যেটা আপনার 50 টাকায় মানুষ কিন্তু পেট ভরে খেতে পারতেছে। এটা ওই চিন্তা ভাবনা থেকে আমরা 50 টাকায় ভর্তা খিচুড়ি রাখছি। আর ডিম খিচুড়ি 70 টাকা, চিকেন খিচুড়ি 100 টাকা, আর
বিফ খিচুড়ি হচ্ছিল 150 টাকা, হাঁস খিচুড়ি 220 টাকা, যাতে নিম্ন শ্রেণী হইতে শুরু করে সব শ্রেণী পেশার মানুষজন এটা খেতে পারে, এর জন্যই হচ্ছিল আমি এই চিন্তা ভাবনাটা। ইভেন আমি প্রতিদিন কিন্তু যেমন এখানে এই উদ্যানে আপনি জানেন যে না অনেক দরিদ্র মানুষ আসে, তো প্রতিদিন আমি 5-10 প্লেট মানে সবাইকে এরকম 10 থেকে 15 প্লেটও কোনো দিন আমি ফ্রি খাওয়াই, যারা হয়তো বা টাকা নাই কারো কাছে, যদি আইসা বলে দেন হচ্ছিল আমি ফ্রি খাওয়াই। আমাদের 10 আইটেম, কোনো সময় 11 আইটেমও থাকে। আজকে 9 আইটেমের ভর্তা আছে। এটা হচ্ছিল আপনার বেগুন ভর্তা, সিম ভর্তা, আলু ভর্তা, কাঁচামরিচ ভর্তা, এরপর হচ্ছিল বাদাম ভর্তা, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, আর হচ্ছিল সরিষা ভর্তা, টমেটো ভর্তাও থাকে। কোনো দিন হয়তো বা 2-1 আইটেম বেশি হয়, কোনো দিন কম হয়। ন্যূনতম 9 আইটেমের ভর্তা আমাদের সবসময় থাকে। এবং কি ভর্তা খিচুড়িতে আপনি সব আইটেমের ভর্তাই থাকে, 9 থেকে 10 আইটেমের ভর্তা সহ 50 টাকা ওই খিচুড়ির সাথে প্যাকেজ। আর অন্য আইটেমের সাথে হচ্ছিল 4 আইটেম, আপনার 4 আইটেম ভর্তা আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন, যে কোনো 4 আইটেম। হ্যাঁ, যেমন হাঁস খিচুড়ি, বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, এরপর ডিম খিচুড়ি, ওগুলোর সাথে আপনি 4 আইটেম ভর্তা ফ্রি পাবেন।